ওদিকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বাংলা অস্মিতায় শান মমতার। বাংলা বলার জন্য বাঙালির উপর যখন সন্ত্রাস নেমে আসছে তখন তিনিই আমাদের লড়াই করার প্রেরণা। রবীন্দ্রনাথ বাংলা ভাষার সর্বকালীন শ্রেষ্ঠ প্রতিভা। আজ যখন তার ভাষার ওপর আক্রমণ নেমেছে তখন আমরা দুঃখিত, ব্যথিত, মর্মাহত। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। সেই ভারতের নির্মাণে রবীন্দ্রনাথ আমাদের ধ্রুবতারা। শান্তিনিকেতন থেকে তাকে প্রণাম জানিয়ে আমরা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। যতদিন এই বাংলা বিদ্বেষ চলবে আমরা লড়াই চালিয়ে যাব। আর এই লড়াইয়ের পথে রবীন্দ্রনাথই আমাদের পথ নির্দেশক। আজ আমাদের নতুন করে শপথ নেওয়ার দিন। বাংলার ওপর ভাষা সন্ত্রাস মানব না, এক্সে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসেও বাংলা অস্মিতায় শান দিয়ে এক্সপোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকেরই মানে দুপক্ষেরই এক এবং বলা যেতে পারে পাখির চোখের মতো দেখছে যে এই বাংলা এবং বাঙালি আক্রমণকে, সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী বিশ্বভারতীর সামনে থেকে তার যে এই বাংলা বাঙালিদের উপরে আক্রমণ, তার মিছিল শুরু করেছিলেন রবীন্দ্রনাথের ছবি হাতে। স্বভাবতই আজকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সেখানেও তিনি সেই বিষয়টাকে উল্লেখ করে লিখেছেন যে সেই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না বাঙালিদের উপরে আক্রমণ থামবে। এবং আমরা দেখেছি যে দিল্লিতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারাও কিন্তু রবীন্দ্রনাথের ছবি হাতে রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন। অর্থাৎ সব দিক থেকে রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে, রবীন্দ্রনাথের কথাকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস এর আগেই তারা উল্লেখ করেছিলেন যে বাঙালি যারা মনীষী রয়েছেন, কোথাও বিদ্যাসাগর, কোথাও রবীন্দ্রনাথ, তাদেরকে নিয়ে তারা রাস্তায় নামবেন এবং বারবারই যে বাঙালি অস্মিতায় শান দেওয়ার যে বিষয়টা সেটাকে তারা চালিয়ে যাচ্ছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, সেই মৃত্যুদিনেও মুখ্যমন্ত্রীর যে পোস্ট, সেই পোস্ট থেকে এটা পরিষ্কার যে আগামী 26-এর নির্বাচনে বাঙালি মনীষী, বাঙালিদের যে অবদান, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সাহিত্য সংস্কৃতি সর্বতভাবে যে বাঙালিদের অবদান, তা নিয়ে লাগাতার আন্দোলনে থাকবে তৃণমূল কংগ্রেস। এবং আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনের যে মুখ্যমন্ত্রীর যে বিশেষ পোস্ট, সেই পোস্টেও তার উল্লেখ পাওয়া যাচ্ছে। একেবারে ধন্যবাদ দেবারতী। অন্যদিকে ঘাটালে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চোখ রাখবো সেদিকেই।